কি মজা গাড়ি চালাতে। কতদিন পর একটু বাইক রাইডিং করতে আসছি। এখন আমি কি করবো? কি সুন্দর মজা। কি করি যাইতে আর ঘুরে আসি দিক দিয়ে। কি মজা আসছে। না না, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বাঁচা! আমার কাছে এখন কিচ্ছু নাই। সেদিন অ্যাক্সিডেন্টের পর আমার কাছে যত কোটি টাকা ছিল সব টাকা শেষ। আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল, একটা ডন সব নিয়ে গেছে গাইস। এখন আমি পুরা গরিব গাইস। আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল। আমি সেদিন অ্যাক্সিডেন্টের পর হঠাৎ করে আমার কাছে যত টাকা ছিল সব একটা বড় ডন নিয়ে যায়। এখন আমি রাস্তার ভিখারি। এখন আমার কাছে এই বাইকটা ছাড়া কিচ্ছু নাই, আর এই ঘরটা ছাড়া। এখন আমি কি করব? তারপর গাইস এখন আমার টাকা ইনকাম করতে হবে। জন্য এখন আমি সাইমনের কাছে যাবো, আর দেখি সাইমন আমাকে উঠতে পারি কিনা। চলুন সাইমনের কাছে যাই। ফার্স্টে আমার এই খাতারা, এটা খাতার না, এটা ডাক বেশ ডাক বাইক। আমি ভালোই দেখছি। তখন আমার কাছে কিচ্ছু নাই টাকা পয়সা এই বাইকটা ছাড়া। আমি সেদিন এই বাইকটা নিয়ে এক্সিডেন্ট করে, আর এই বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে হঠাৎ করে আমি দেখতে পাই বাইকটা পরে কোনোভাবে ঠিক করাই, কিন্তু এখন আমি বলি আমার কাছে কিছু। আবার পড়ে গেলাম রে, বারবার এবার পড়ে যাচ্ছি কেন? আমার হাড্ডি আর আমার সাথে থাকবে না মনে হয় গাইস। বারবার করে পড়ে যায় আর কোমরের হাড্ডি ভেঙে যায়। বাবা, কি হইতেছে যে আমার সাথে? একটু পর আবার পড়ে যাবো না। সাথে একদিকে কিছু নেই, দুটো যাই শর্টকাট নিয়েই যাওয়া লাগবে। আবার আমি অ্যাক্সিডেন্টের জন্য শর্টকাট করবো। আমার অ্যাক্সিডেন্টের জন্যই আমি বারবার ভুল করি। আমি কি করবো? এখন আমার কাছে কিচ্ছু নেই। সাইমন আমাকে তাকে তুমি জানি, আমার সাইমন তো শয়তান। তো যাই হোক গাইস, এখন আমি এখানে একটা না চাই, এর একটা নিয়েছি। সাইমন, ও সাইমন, সাইমন, সাইমন আমাকে বাঁচা। হ্যাঁ, তোর কি হয়েছে বল? সাইমন, একটা লোক, আমি কি বলি, সেদিন আমি অ্যাক্সিডেন্ট করছি, তারপরে একটা ডন সব লুটপাট করে নিয়েছে। তুই আমাকে কি বাঁচাতে পারবি? আমি এখন তোকে কি করব? আমার কাছেও আমি কি করার আছে? বন্ধু, তোর কাছে কোনো কাজ বাজ নাই এখন? না ভাই, আমার কাছে কোনো কাজ বাজ এখন আমি জানি না। কিন্তু আচ্ছা সাইমন, তুই এই বাইকটা কয় টাকায় কিনবে আমার কাছে দিয়ে? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কাজ আছে। কি কাজ? 3টা জিনিস আছে, এই 3টা তুই আনতে পারবি চুরি করে? হ্যাঁ পারবো, তুই বল। কিন্তু খতরনাক। প্রথমে তোর একটা কাঠ চুরি করতে হবে। কাঠটা চুরি করলে তোর কোনো সমস্যা হবে না, কিন্তু তারপর তখন একটা বাইক চুরি করবি, তখন তোকে পুলিশ ধরবে, আর হেলিকপ্টার। ওই 3টা তুই চুরি করতে পারলে তোকে আমি 200 কোটি টাকা দেবো, আর বাকি 300 কোটি টাকা আমার। মানে 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 ওইগুলোর দাম 500 কোটি টাকা। হ্যাঁ আমি করবো। ওকে, তো আমি লোকেশন পাঠিয়ে দিছি, তুই যা। তুই পারবি তো? মরে যাস তো, অনেক খতরনাক। তো সমস্যা নেই, আমি পারবো। আচ্ছা যা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমাকে মিশনটা 200 কোটি টাকা দিলাম। তো চলো, প্রথম মিশনটা যেটা হলো এয়ারপোর্টে। আমি এখন এয়ারপোর্টে যাই। প্রথম হলো একটা বাইক। সামনে এয়ারপোর্ট, সামনে এয়ারপোর্ট। চলো একটা স্লো চালাই রে। टक्कर में कल लाके हड्डी की दिशा उसका प्रेशर कम उन्होंने हेल्थ को भी लो। तो যাই হোক গাইস, এবার আমি অলমোস্ট পৌঁছে গেছি। এখানে আস্তে আস্তে করে মোটরটা আনে রাখা উচিত না, কিন্তু আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না।
বলছো তো এইখানে ওইখানে একটা কি গাইস দেখতে পাচ্ছি না আপনি যাইতে খান দেখি তো এখানে কি ও গাইস এখানে একটা বাইক তবে এইটার কথাই তাহলে বলছে ওয়াও গাইস একদম মাস্ট একটা বাইক এই বাইকটা এখন আমি কাছে নিয়ে যাই চলো এখন যাই খতরনাক বাইকটা নিয়ে গিয়ে যাচ্ছি এখন পুলিশ আমার উপর হামলা করবে কিন্তু গাইস এটা আমি বাইরে হওয়ার সাথে সাথে আগে হামলা করতে বলবো না পুলিশ আমাকে বলছে ও গাইস আমি কীভাবে বাইরে গেলাম চলো যাই বাইরে গাইস আমার উপরে এক স্টার পুলিশ লেগে গেছে সাইমনের কথা অনুযায়ী তুমি কিন্তু তাড়াতাড়ি যাই গাইস ও ভাই সাহেব মানে পুলিশ আমার উপরে হামলা করবে না দেখি তো ওই গেছে পুলিশ আমি যেটা বলছি সাইমন সেটাই হয়ে গেছে আমি তো তাড়াতাড়ি ওরে ভাই টান উঠে মানে গাইছে বাম এবারের মতো বাঁচতে হবে আমি যদি মরে যাই গাইস এই গাড়িটাকে তুলে ধরাই নিয়ে যাবে আরে ভাই হয়ে গেছে আমার যখন পুলিশ লেগেছে আর আমি পুলিশকে সরানোর পরই আপনাদের সাথে দেখা করতে তো গাইস পুলিশ কেস সরে গেছে মানে পুলিশ কেস শেষ এখন আমি সাইমনের দোকানে যাবো গাইস দেখবো গাইস সাইমনের দোকানে চলে আসছি আর এখন আমি সাইমনকে পাচ্ছি না সাইমন আমাকে একটু আগে ফোন দিয়েছে আর ফোন দেওয়ার পরে বলছে কি ও নাকি কোথায় আসে মানে ও বিচের দিকে বলতে গেলে এখন ও বিচের ওখান দিয়ে আসবে পরে তো বলছে কি তুমি প্রত্যেকটা মিশন করে রাখো আমি বিচ দিয়ে আসার পর তোমার প্রত্যেকটা মিশন হইলে আমাকে ফোন দেবো আমি তখন চলে আসবো কারণ এখন ওর কাছে টাইম নেই কারণ বুঝতে পারছেন কী পরিমাণে রোদ ভিতরে আসতে পারবে না বড় লোক মানুষ তো চলো এখন নেক্সট মিশন করতে যাই নেক্সট মিশন যাবো কী করে যাই কিন্তু দেখতে দেখতে কার বেশি করেই যাই তো নেক্সট মিশনটা যেটা দেখতে পাচ্ছি লোকেশন অনুযায়ী এটা হলো একটা ভিলেজের ভিতরে ইয়েস গাইস ভিলেজের ভিতরে তো চলো নতুন ভিলেজেই যাবো তো ভিলেজে তো যাই হোক গাইস আমরা ভিলেজে তো চলে এসেছি কিন্তু আমরা এখন কোন জায়গায় পড়ি সেটা জানি না তো এর জন্য এখন আমি ভিলেজে ওখানে একটা কার আছে দেখতে পাচ্ছি ওখানে একটা কার হিসেবে আমি এটা দিয়ে যাই আস্তে আস্তে গাইস ওখানে একটা কার আছে ইয়েস গাইস আমি যেটা ভিলেজ থেকে দেখছি গাইস ওখানে একটা কার গাইস এখান দিয়ে আমি যাই আরামসে উল্টা পাল্টা কাজ করতেছি আরামসে ওখানে একটা রিয়েলি একটা সুইট কার দেখছেন ও গাইস ও মাই গড গাইস অবশেষে আমরা পেয়ে গেছি এত মস্ত একটা গাড়ি আমরা এখন নিয়ে যাবো ও গাইস গাড়িটা দেখেই তোমার পরে আমি গাড়িটা ঠিক করে কেমন হয়ে গেছে সামনে আমাকে মেরিয়ে খাবে যাই হোক সামনের কাছে টাকা পয়সা পাওয়ার নেই কি বলবো এত টাকা মাইকে দিই যেটা আমি জানি না এমনি ওর কাছে অনেক টাকা আছে কিন্তু এত টাকা পাইতে হবে আমি এটা জানি না কিন্তু এটা জানি ওর কাছে একটা দোকান আছে আর ওর কাছে অনেক মাস্ট কার আছে যেদিন $1 দিয়ে আসবে গাইস সেদিন আমি ওর কাছে দিয়ে সব কিনতে দেবো আমি সাইমনের কাছে যাই তারপর দেখাইতেছে তো গাই সাইমনের দোকানে চলে এসেছি আর এই গাড়িটা সুন্দর করে পার্ক করে দিই কোনো রাগ করতে পারে আমার না তো গাইস এই গাড়িটাও চুরি করা শেষ আমার বাংলাদেশ এবার আমি করবো নেক্সট মিশন ওকে নেক্সট মিশনের জন্য ফার্স্ট বাইক হয়নি গাইস গাইস আমার অবস্থা খুবই খারাপ মিশন করতে করতে এই সামনেটা ফালতু কার আসতে কারের নাম জানি না আমি যাই হোক দাঁড়াও প্লিজ ও
সমস্যা কি? সামনে দাঁড়িয়ে পড়লি, চুপ কর, তোর এখন মজা দেখাবো। বাঁচাও, যা ভাই। হ্যাঁ, এখন গাইজ আমি নেক্সট মিশনের লোকেশন পেয়ে গেছি, আর এটা হলো আমাদের পুরান ঘরের পাশে একটা বিল্ডিং। তারপরে দেখা হতে আছে গাইজ এখানে যাওয়ার পরে। লেটস গো। তো গাইজ চলে এসেছি, আর ও তো বড় হচ্ছে সাইমন এখানেই আছে। এই ঘরটা আশেপাশে কোনো একটা কর্নারে। তো এখন চেক করি কোন কর্নারে গাইজ, তা তো আমি জানি না শিওর। এইটা কোন কর্নারে রয়েছে, কোন কর্নার জায়গা তো বস এইখানে একটা কর্নারে আছে। পাঁচটার সময় করে। তো চলো আমি কিছু মেকিং করে হেলিকপ্টার দোকানে গাইস ভিআইপি কাজ পেয়েছে। একটু খুঁজে নিই, তারপর দেখা হইতেছে। তো গাইস এই হলো হেলিকপ্টার, আর এখনই গাইস উঠে পড়ছি, আর এখনই পুলিশ স্টার লেগে যাবে। গাইস স্টার পুলিশ লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি হেলিকপ্টার স্টার দিই। গাইস কি করবো, পুলিশ স্টার লেগে গেছে, আর এখন পুলিশ হামলা করবে। এখন পুলিশ দেখছি কোনো হেলিকপ্টার নাই। ইয়েস গাইস, তো আমরা পুলিশটা অনেক দূরকে চলবে সামনে বলবো। তো দেখতে আগে তৈরি করিনি আকাশের পুলিশটা যার পরে দেখে করতেছি। আমরা চলে এসেছি, আর এই হলো আমাদের হ্যান্ডসাম গিজিং বিজিং। ওকে একদম এখানটায় ল্যান্ড করো রে ভাই, রে ভাই একদম আমরা পারফেক্টলি চলে এসেছি, আর আমরা এখানে ল্যান্ড করিয়ে দিই। আর তো তবাই মাসান লাগবে না। ওকে লেটস গো, আপ করে দিই, আর আমরা এখন নেমে যাই। তো প্রস্তুত, এখন সাইমনকে ফোন দিয়ে আনি, তারপরে গাইস এই সাইমন চলে এসেছে। তুই সব নিয়ে এসেছিস তো? ওকে যা, তোর অ্যাকাউন্টে এখন 200 কোটি টাকা চলে এসেছে। থ্যাংক ইউ সাইমন। এখন আমি গাইস 200 কোটি টাকার মালিক। লেটস গো। তো গাইস এখন আমার অ্যাকাউন্টে দেখেন 200 কোটি টাকা। তো গাইস এখন আমি হয়ে গেছি আর এত টাকার মালিক। আপনারা এখন কি করবেন জানেন? লাইক সাবস্ক্রাইব করবেন। 200 কোটি টাকার মালিক, আর এই টাকা দিয়ে আমি এখন কি করবো জানেন? একদম পুরো বাংলাদেশ উড়াবো। আমি এখন সবার চেয়ে বড় লোক, সবার চেয়ে বড় লোক, সবার চেয়ে বড় লোক। হুররে! তো আপনারা তো করে দেন, জানি আমি কি করতে পারি, সব কিনতে পারি দুনিয়ার। লেটস গো, টাটা। ও গাইস টাটা, লেটস গো। ও গাইস আমি বলে রাখলাম নেক্সট স্টেপ করতে আবার ভুলেন না কিন্তু। হুররে!